কিরে চকলেট, তুই একলা আর কেউ কি আসে না আজকে স্কুলে? না ম্যাডাম, আর তো কেউ আসে না, বাইরে তো অনেক বৃষ্টি, আবহাওয়া খারাপ, তাই আমি একাই। একলা একলা তোর আর কি পড়াম, এক কাজ কর, তুই বাড়ি চলে যা। ম্যাডাম বাইরে তো অনেক ঝড় তুফান, কেমনে যাবো? তাই আপনার সাথে বসেন, একটু আপনার সাথে গল্প করি। তুই আবার কি গল্প করবি আমার সাথে? হন ম্যাডাম এত বড় এক বাড়িতে দেখলাম আপনি একলা থাকেন, আপনার বাবা মাকে আপনার সাথে থাকে না? আসলে হয়েছে কি, বাবা মা তো গ্রামের বাড়িতে থাকে, তাই আমি একাই থাকি বাসায়। ম্যাডাম কিছু মনে না করলে একটা কথা বলি। আমাদের স্কুলে তো অনেক সুন্দর সুন্দর স্মার্ট স্যারেরা আছে, তারা যে কেউ একজনের ধরে বিয়ে শাদী করলাম, তাহলে তো আর একা থাকতে হবে না, কষ্ট হবে না আপনার। তোমার কি আমি এসব কিছু বলছি? তুমি আমার নিয়ে এত চিন্তা করতেছো কেন? তুমি নিজের চকরাইতে দাও আগে। ম্যাডাম গল্প করতে করতে রাত 12টা বাজে গেল, এখন তো ঝড় বৃষ্টি থামলো না। বৃষ্টির পানি শরীরে পড়লে তো আমি আবার অসুস্থ হয়ে যাবো, এই জন্য যাইতেছি না, কি করবো বুঝতেছি না। তুমি চাইলে আজকে রাতটা আমার সাথে থাকতে পারো, আমার রুম অনেক ফাঁকা আছে। যদি কোনো সমস্যা না হয় তোমার বাবা মারে ফোন করে বলে দাও যে তুমি আজকে বাসায় যাবে না। ম্যাডাম অপশন তো আমার হাতে হয় না একটাই, আপনার সাথে আপনার বাসায় যাওয়া ছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে, আমি বাবা আমার ফোন দিয়ে বলে দিতেছি। এক কাজ করো, তুমি ওয়াশরুমে যায় ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখানে শুয়ে পড়ো। ঠিক আছে ম্যাডাম, আমার কোনো সমস্যা হবে না, আমি থাকতে পারবো একলা একলা। ম্যাডাম আপনি যদি কিছু মনে না করতেন, আর একটা কথা বলতে চাইছিলাম। আপনারা না এই শাড়িতে অনেক সুন্দর লাগতেছে আজকে। ধন্যবাদ। ঠিক আছে, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে যাও, আমি গেলাম। ম্যাম আপনারা কিছু বলতে চাই, যদি কিছু মনে না করেন আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কি বলতে চাও বলো। আসলে ম্যাডাম হয়েছে কি, আমি একলা একলা ঘুমাই নাই কোনোদিন। আমি একলা একলা ঘুমাইলে আমার খুব ভয় লাগে, আর বাড়িতে থাকলে আমি আমার ছোট ভাইয়ের লগে ঘুমাই। তাই এখন কি যে করবো আর কি যে বলবো, কেমনে ঘুমামো কি করবো কিছু বুঝতেছি না আর কি। এই চকলেট, এই তুই কি আবার আমার সাথে কোনো চালাকি করার চেষ্টা করতেছিস নাকি? তুই কি আবার কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করতেছিস নাকি আমার লাগে? ম্যাডাম আপনি কি আমার এমনটা পাবেন? আপনি আমার এই কথাটা বলতে পারলেন? আপনার যদি বিশেষ নয়, আমার ছোট ভাইয়ের ফোন দিয়ে দেখেন আপনি। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু তুই ভয় পাস, তাই আমার সাথে শুয়ে পড়, সমস্যা নাই, দিতে আবার কিছু করিস না। ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার পাশে শোয়ার জন্য, অনুমতি দেওয়ার জন্য। কি রে, তুই তো দিয়ে পুরা খাট খাট ভাঙ্গেলা বেত লরস কেন? তোকে কোনো সমস্যা নাকি? একবার এই মাথা একবার ওই মাথা, পুরা খাট ধরে তুই ঘুরে দিতেছস। সমস্যা তো একটা ঐতি আছে ম্যাডাম, কিন্তু আপনাদের কি মনে করবেন কেমনে বলি। ঠিক আছে তুই বল, কোনো সমস্যা নাই, কি বলতে চাস? কি কইরা যে আপনার এই কথাটা কই, সেই লজ্জা লাগতেছে, না বললেও তো পারতেছি না। এত ভাব ভঙ্গি বাদ দিয়ে কি সমস্যা তুই বল, সমস্যা নাই কোনো, বলছি তো আমি। ম্যাডাম আমি যখন বাড়িতে আমার ছোট ভাইয়ের সাথে ঘুমাই, তখন আমি আমার ছোট ভাইয়ের নাভির ভিতরে আঙ্গুল দিয়ে তারপরে ঘুমাই, তা না হইলে আমার ঘুম ধরে না। এই সমস্যাটা আপনার বাসায় এসে ভুগতেছে, কি জন্য ঘুমাইতেছে না, খালি ঘুরাইতেছি। এই ফাজিল, এই তুই এটা আমারে কি কইলি? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ ম্যাডাম, আমি আপনারা সত্যি কথা কইছি, এটা না করলে কিন্তু সারা রাত আমি ঘুমাইতে পারবো না, খালি গড়ি করার লাগবে সারা রাত। কি আর করবো, তুই যদি সমস্যা আছে তার না ঘুমায় রাত্রেবেলা, সকালে আবার স্কুলে যাইতে পারবি না বা আমিও যাইতে পারবো না। আচ্ছা তুই আমার নাবিতে আঙ্গুল দিয়ে ঘুমা। ম্যাডাম আমি তাহলে বাড়িতে যাই, আপনারা অসংখ্য ধন্যবাদ। তবে একটা কথা শোনো, তুমি যেটা আমাদের নাবি মনে করে আঙ্গুল দিয়ে ঘুমাই, সেটা কিন্তু আসলে নাবি ছিল না। ম্যাডাম আপনি যেটা আঙ্গুল মনে করছিলেন, আসলে সেটাও কিন্তু আঙ্গুল ছিল না।